খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কো কো সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা। সিরাজগঞ্জে ধর্মীয় বক্তা ও কুষ্টিয়া ৩ সদর আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মঙ্গলবার আজ দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডিপি শামীম খান। মামলার এজাহারে কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটার বাসিন্দা মুফতি আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে। এছাড়া মামলায় ৫ জনকে সাক্ষী করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি কুষ্টিয়া জেলায় আয়োজিত একটি ইসলামী ওয়াজ মাহফিলে বক্তৃতাকালে মুফতি আমির হামজার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বক্তৃতায় তিনি আরাফাত রহমান কোকোকে ইতর প্রাণী কুকুরের সঙ্গে তুলনা করেন বলে অভিযোগ উল্লেখ করা হয়। এজাহারে আরও বলা হয়, ওই বক্তব্যের একটি ভিডিও তাৎক্ষণিকভাবে ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গ করে জনসমক্ষে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এতে তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত পিপি হুমায়ুন কবির কর্নেল। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আজকে একটা মামলা করা হয়েছে। বাদী হইল জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব ভিপি শামীম খান। মামলাটি করা হয়েছে ৫০০ ধারায় মামলা। জিয়া পরিবারের মানহানি হয়েছে, কোকোর মানহানি হয়েছে। এ বিষয়ে আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য আদেশ দেন। নিউজ টেক্সট, দৈনিক অন্যধারা।